এটা আল্লাহ পাক বলতেছে। আমার বন্ধুরা শুনুন, আল্লাহর সৃষ্টি নিয়ে বললাম কিছুক্ষণ। আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। এবার আসুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বলেন, সবচাইতে ভালো আমল হলো ক্বালাল ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমে হলো আল্লাহর প্রতি ঈমান, এরপরেই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম ঈমান এবং জিহাদ, এই দুইটাই হচ্ছে সর্বোত্তম ভালো আমল। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে কি? সন্দেহ নাই। ঈমান যার ভিতরে আছে, তাকে তার অন্তরের ভিতরে জিহাদি তামান্না থাকার দরকার আছে না? সে নারী হোক আর পুরুষ হোক। আর একটা কথা বলে নেই, নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ ইসলামে নাই। নারী এবং পুরুষ উভয়কে কোরআনে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাওবা পড়ে দেখেন ৭১ নম্বর আয়াত, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সমাজে সৎ কাজের আদেশ তারা প্রদান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার কে করেছেন? আল্লাহ পাক। দেখেন, মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়কে একসাথে আল্লাহ ডাক দিলেন। তাহলে নারী এবং পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ? নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর বন্ধন, দুজনের মধ্যে এই যে সম্পর্ক স্থাপন করে কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমরা নারীদেরকে পেয়েছি সহধর্মিণী হিসেবে, কিন্তু আমরা সহধর্মিণীর জায়গায় না রেখে আমরা সহকর্মিণী বানাইছি। কথা বলেন ঠিক কিনা? মানে বাড়ির যত কাজকর্ম আছে করো, ধর্মের কাজে সাহায্য নেই না, কাজকর্ম করে নেই বাড়ি। অথচ এটা উচিত নয়। সে যখন আমাকে সেবা শুশ্রূষা করে, আমি অসুস্থ হলে, স্ত্রীও অসুস্থ হলে তারও সেবা করার দরকার আছে না? অবশ্যই আছে। এটা একটা ইনসাফ। মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাওয়াও কিন্তু উচিত। বেড়াতে যাওয়া সুন্নাত, বেড়াতে যাওয়া কি? কিন্তু স্ত্রীদেরকে আমরা সাথে করে নিয়ে ঘুরতে চাই না। স্ত্রী যদি বলে, অবশ্য স্বামী একটু মেহেরবানি করে আমাকে একটু ঘুরতে নিয়ে চলেন, কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেলাম, একটু সুন্দর জায়গা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেখানে দেখা যায়, একটু সেখানে গিয়ে একটু ঘুরে আমাকে একটু ঘুরে নিয়ে আসেন। তখন বলবো যে আমার সময় নেই, যেদিন সময় হবে সেদিন ঘুরতে নিয়ে যাব। এরকম বলে কি বলে না? এরকম দুষ্ট স্বামী আছে না? নাই, আছে। কিন্তু ওই স্বামীটাকে যদি তার শালীকে বলে, দুলা ভাই চলেন না একটু ঘুরে আসি, যারা একটু দুষ্ট প্রকৃতির দুলা ভাই তারা কিন্তু ঠিকই বলবো, আরে শালীকে তুমি ঘুরতে যাবে, কবে যাবে, কখন যাবে বলো, আমি দরকার হলে ছুটি নেব। কথা বলেন ঠিক কিনা? যারা দুষ্ট প্রকৃতির, একটু বদ চরিত্রের টাইপের লোক, এরা কিন্তু এটা করবে। স্ত্রীদের নিয়ে ঘুরতে চায় না, কারণ স্ত্রীদের নিয়ে ঘোরা যায় না। তো তাদের ধারণা যে স্ত্রীকে নিয়ে যদি পাশে হাঁটাহাঁটি করি, ঘোরাফেরা করি, রাস্তাঘাটের অন্যান্য মহিলাদের দিকে তো তাকাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অন্য মহিলাদের দিকে তাকাতে পারবো না। দেখেন, এমনি স্ত্রীদেরকে নিয়ে সুন্নত না ঘোরা। আপনি আমি যখন স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাব, পাশাপাশি হাঁটবো, যদি কোনো কারণে অন্য মহিলার দিকে আপনি তাকান, আপনার স্ত্রী কিন্তু সাবধান করে দেবেন, ভাই ওই দিকে কি দেখো, আমি তো তোমার সাথেই আছি। কথা বলেন ঠিক না? ঈমানটাকে সে হেফাজত করবে, পাহারাদারি করবে। এই জন্যই সুন্নত স্ত্রীদেরকে নিয়ে করা, ঈমানের পাহারাদারি করবে। সেই নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ ইসলামে নাই। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমার নবীজি